দেখুন আমি অসময়ে মূলার শাক ভাজি করছি। কেমন হয়েছে দেখতে, কিন্তু কালারটা সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। এর সাথে মরিচ ভাজা যদি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব মূলার শাক ভাজি। কারণ এই মূলার শাক এখন বেশি পাওয়া যায় না, কিন্তু অনেকের কাছেই শুনছি মূলার শাক নাকি পাওয়া যায়। তবে এখানে আমি মূলার শাক কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে রসুন কেটে নিয়েছি অনেকগুলো, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, শুকনো মরিচ কুচি নিয়েছি তেলে দেব, আর শুকনো মরিচ আস্ত কয়টা নিয়েছি। এই শুকনো মরিচটা ভাজিয়ে মুখে খাবো। তবে চলুন দেখাই আপনাদের আমি কিভাবে এই শাকটা ভাজি করি। অনেকেই অনেক রকম করে ভাজি করে, কিন্তু আমি এই শাকটা আগে ভাপ দিয়ে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, শাকগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দেখুন কতটুকু, বেশি পানি দেওয়া যাবে না। এই পানিতে ভাপ দেব, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, চুলাটা ধরিয়ে দিয়েছি। কিছুক্ষণ জাল করব, 10-15 মিনিটের মতো জাল করলাম। এখন দেখুন আস্তে আস্তে পানিটা গরম হয়ে যাচ্ছে, শাকগুলোর কালারটাও কিন্তু পাল্টে যাচ্ছে। আপনারা কে কিভাবে ভাজি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই শাক ভাজার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে এখনও যারা পুরাতন ভাই বোনেরা আছেন অবশ্যই আগের ভিডিওগুলো যেমন দেখছেন এই ভিডিওটাও ফুল ওয়াচ করবেন। আমিও আপনাদের ভিডিওগুলো দেখব কমেন্ট ধরে, কারণ এই ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়। কষ্ট করে একটা ভিডিও বানিয়েছি, সবাই দেখবেন, প্লিজ ফুল ওয়াচ করে দিবেন। আমিও আপনাদের ভিডিওগুলো দেখব। একজন অপরজনের পাশে না থাকলে কোনোদিনও আমরা সফল হতে পারবো না, তাই সবাই সবাইকে সাপোর্ট করব। দেখুন এভাবে করে ভাপ দিছি, পানি নিংড়ে নিয়েছি, একটা ডিশে ঢালছি, আর একটা জালি নিয়েছি, ওই জালিতে পানিটা এভাবে করে নেব ওই করে। কারণ শাক ভাজিটা এভাবেই আমি করি। মূলার শাকটা এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছিলাম আগের থেকে, তেলটা গরম হয়ে গেছে। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম। এটা নাড়াচাড়া করার পরে তারপরে শুকনো মরিচ কুচি করে রেখেছি ওটা তেলে দেব। কারণ শুকনো মরিচ তেলে দেওয়ার পরে গ্রানটা অনেক ভালো লাগবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। এই শুকনো মরিচটা ডাউলের সাথে দিলেও ভালো লাগে। দেখুন শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ, মরিচ, রসুনটা বাদামি কালার করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে শাকটা দিয়ে দেব। আর শাকের ভিতর কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন আর দিব না কাঁচাটা, কারণ এর সাথে অনেকগুলোই ভেজে দিলাম, ভাজনা বানিয়ে দিলাম। কাঁচা দিলে এখন হয়তো বা সেদ্ধ হবে না, কারণ শাকটা যেহেতু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, বেশিক্ষণ আর ভাজা লাগবে না। শাকের গায়ের পানিটা শুকিয়ে গেলেই শাকটা ভাজা হয়ে যাবে। শুধুমাত্র সামান্য একটু পেঁয়াজ দেব, আর এখনও লবণটা দেইনি, এখন লবণটা দিয়ে দেবো। দেখুন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণ দেওয়ার পরে পেঁয়াজটা কিছু দিয়ে দেব, আর অন্য কিছু কাঁচা দিব না এর সাথে। তবে আমার মতো করে একবার হলে আপনারা শাক ভাজি করে খাবেন, আপনারা হয়তো অন্যরকম করে খান। এইভাবে করে একদিন হলেও আপনারা শাকটা ভাজি করে খাবেন। কারণ এই শাকটা ভাজি করছিলাম অনেক দিন পর, আবার এখন হয়তো বা নতুন শাক উঠেছে এরকম। এই জন্য যতটুকু শাক হয়েছিল আমাদের পরিবারের সবার কিন্তু শাকটা হয়েছিল না, কম পড়ে গেছিল। অনেকের কাছেই মজা লাগছিল, আমার কাছে তো খুবই ভালো লাগছিল। দেখুন শাকগুলো এভাবে করে ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে উঠে নিচ্ছি, উঠে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো। দেখুন একটা প্লেটে
সম্পূর্ণ শাক উঠে নিয়েছি, এইটুকু হয়েছিল। এই শাকের ভিতর কিন্তু পেঁয়াজ রসুনটাই মেন, কিন্তু আমার ছেলেরা পেঁয়াজ রসুন খায় না, ওরা বেছে বেছে খায়। দেখুন এর সাথে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি। শুকনো মরিচ ছোটো ছোটোগুলো যে ওইগুলোই ভাজতে হবে, যেহেতু মুখে খাবো আমরা। আর আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করবেন প্লিজ ভাই বোনেরা, শেষবারের মতো আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি। ভিডিওটা আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।